আমার আব্বা সোনার চানেরা, আমার বন্ধুরা, তবে আমি আজকে যে কথাগুলি বলতে চাই, নন্দীগ্রামের তরুণ তরুণীরা, নন্দীগ্রামের যুবক এবং যুবতীরা, আমি বলতে চাই, ভাই বোন, তোমরা যাহা চাইবে তাহাই করতে পারবে। আজকে যৌবন কালটাকে এইভাবে বরবাদ করে দিও না, এইভাবে নষ্ট করে দিও না। জানো এই তরুণ এবং তরুণী কালটা আমার আল্লাহর দরবারে কত পছন্দনীয়। ভাই একটু বেয়াদবি করব, তার মানে বেয়ারিং এ একটু গিরিশের দরকার। গিরিশ না থাকলে কোনো বেয়ারিং ঘুরবে? আমার ভাইরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, এই তরুণ এবং তরুণীরা এইভাবে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাদের কত পছন্দ আমার আল্লাহর দরবারে জানেন? শুনে নিন। আমি মনিরুদ্দিন আজকে নন্দীগ্রামের সাহাপাড়া গ্রামে বসে বক্তব্য দিচ্ছি। আপনারা জানো আমার সামনে শত শত মানুষ বসে শ্রবণ করেছেন। ঠিক সেই দিন মক্কার মাটিতে, আরব কান্ট্রি মক্কার মাটিতে আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার এমনই একদিনই মাজলিসে বসে, জান্নাতের বাগানে বসে, এমন একদিনই মাজলিসে বসে আমার রাসূল, দয়ার হাবিব, আল্লাহ তার রাসূলের বিধি বিধানের আলোচনা করেছেন। শ্রোতা মণ্ডলীরা চতুর্দিকে বসে শ্রবণ করেছেন। নবীর সাহাবীরা, নবীর উম্মতেরা বসে সকলে শ্রবণ করেছেন। আমার নবী, আল্লাহর নবী বক্তব্য দিতে দিতে, আলোচনা করতে করতে একটি কথা মাজলিসে বলে ফেললেন, মাহফিলে একটা কথা আমার রাসূল বলে ফেললেন। কথাটা কি রে? আমার নবী, আল্লাহর নবী বললেন, আমার আল্লাহ তরুণ এবং তরুণীদের এত ভালোবাসেন, যুবক এবং যুবতীদের এত ভালোবাসেন, অল্প বয়সীদের আমার আল্লাহ এত ভালোবাসেন। তরুণ এবং তরুণী ছাড়া, যুবক এবং যুবতী ছাড়া অন্য কোন ব্যক্তিকে আমার আল্লাহ তার জান্নাতে পাঠাবেন না। এই কথা আমার রাসূল মাজলিসে বলে ফেলেছে। আর নবীর সামনে বসেছিল একজন 92 থেকে 94 বছরের এক বুড়ো। আমার রাসূলের কথা শুনে বুড়ো অঝোর নয়নে ঝরঝর করে কাঁদতে আসে। চোখের পানিগুলি যেন তারা টপ টপ করে পড়ে পড়ে, দাড়ির উপর দিয়ে যেন জামাগুলি তার ভিজে যাচ্ছে। আল্লাহর নবী, দয়ার নবী বক্তব্য দিতে দিতে ওই বুড়োর দিকে নজর পড়ে গেল। নবী তার আলোচনা বন্ধ করে দিলেন। আলোচনা বন্ধ করে দিয়ে বুড়োর দিকে আঙ্গুল ছেড়ে বলেন, বুড়ো রে, কাঁদো কেন? জ্বর এসেছে নাকি? কেঁপে জ্বর এসেছে নাকি? বাড়ির কথা মনে পড়েছে নাকি? কোমরের ব্যথা ধরেছে নাকি? কিসের জন্য কাঁদছো? বাড়ির কথা মনে পড়েছে? বলে না না, কেঁপে জ্বর এসেছে। না না, কোমরের ব্যথা ধরেছে। বলে না না, তবে কেন কাঁদো রে বুড়ো? কিসের জন্য কাঁদো গো বুড়ো? বুড়ো বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কেঁপে জ্বর আসে নাই,
কোমরের ব্যথা ধরে নাই। যেই দিন আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবীর কথা শুনে কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়েছি, সেই দিন থেকে বাড়ির কথা ভুলে গেছি। ভাই গো, নবী উত্তর দিয়ে বলেন, তবে কেন কাঁদরে বুড়ো? বাড়ির কথা ভুলে গেছো, শরীরে জ্বর আসে নাই, কোমরের বেলেন মা হালিমা, এ সবাই তারে মারে তানা। এ কথাটার মানে কারা কারা বুঝতে পেরেছেন একটু হাত তুলে বলবেন বাবা, আমি আপনার জন্য দোয়া করব সারা জীবন। আবার বলছি, নিয়ে গেলেন মা হালিমা, এ সবাই তারে মারে তানা। এর মানে কি বুঝতে পেরেছেন না পারেননি? শুধু এই শব্দটাই বলুন, বুঝতে পেরেছেন না পারেননি? পেরেছেন। আচ্ছা, একজন ব্যক্তি বলছেন পেরেছি, বাকি কেউ কথা বলেনি, কয়েকজন মাথা হিলিয়েছে পারিনি। তবে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। এই যে দেখেন আমার ঠ্যাং নাই, হাত নাই, আমার তো 16 বছর রানিং এই জগতে আসা, কিন্তু আমি যখন প্রথমে আসলাম এই জগতে, তখন মানুষ আমাকে স্টেজে দেখার চাইতে জায়গাতে ভিড় করতো বেশি। তারপরে দেখে এসে রাস্তাতে আর কি বলবে রে বাবা, এ তো মাল শুধু দেখার জন্য। কথা বুঝছেন? মানে তার মানে হলো এটা ব্যঙ্গ। হ্যাঁ, তানা মানে তালি, তালি আমাদের মালদার ভাষায় বলে থাবড়ি। তো ব্যঙ্গ করা, এ আবার কি বলবে, তো লোক জোটানো যন্ত্র, ব্যঙ্গ। তো আজ থেকে 1400 বছর পূর্বে রাসূলের জামানায় ছোট্ট ছোট্ট কচিদের, খোকাদের কিছু অর্থ দিয়ে লালন পালন করে পাওয়া যেত। তো আমার রাসূলের দাদু আব্দুল মুত্তালিব নবীকে বুকে নিয়ে মক্কার মাটিতে বেরিয়ে, মক্কার মাটিতে দাঁড়িয়ে রাসূলের দাদু আব্দুল মুত্তালিব আওয়াজ ছেড়ে বললেন, কে আসো গো মক্কার মহিলারা, আমার এই নাতিরে, আমার এই পুতারে লালন পালন করবে, তার দুধ মা বলে শিকার হবে। কিন্তু বাজানে রে, আমার নবী দয়ার রাসূলকে মক্কার কোনো মহিলা নিতে চায় না। কেন নিতে চায় না রে? যেন আমার রাসূলের বাবা নাই, ইয়াতিম ছেলে, বাবা হারা সন্তান, তাকে লালন পালন করে তেমন লাভ হবে না, এই বলে আমার নবীকে কেউ নিতে চায় না। কিন্তু একজন মহিলা, নাম তার মা হালিমা, অতি সুন্দরী রমণী, আল্লাহর দিনদার, ইমানদার, নেক, সালেহা, এক আল্লাহর বান্দি, এমন করে হাত বাড়িয়ে বলে, আমি মুহাম্মাদের লালন পালন করব। ভাই গো, যখন আমার নবীকে বুকে জড়িয়ে ধরলেন, ওই মক্কা নগরের কিছু মহিলারা, যারা এক অন্যের কল্যাণ দেখতে পারে না, যারা এক অন্যের ভালাই দেখতে পারে না, ওরা একে একে ফেল 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 করে হাসছে আর হাতে হাতে তালি দিয়ে বলছে, হে পাগলি হালিমা, মক্কার মাটিতে আর কোনো সন্তান পালি না, যার বাবা নেই তাকেই যেন নিলি। তোর মতো পাগলি কেউ আছে? কিন্তু ভাইজান, আমি যখন, আমার বয়সটা যখন এইরকম ছিল, এই আমার ছেলের মতো বয়স যখন ছিল, তখন আমার মা একটা আমাদের মুর্শিদাবাদ, মালদা মুর্শিদাবাদের ভাষায় একটা কথা বলতো। কি বলতো? সেই কথাটা আপনারা বুঝবেন কিনা জানি না। তো মা বলতো, যাকে করে হেলা ফেলা, হেলা ফেলা মানে নরমাল, কমা,
যাকে করে হেলা ফেলা সেই হয় মানিক কেলা। মানিক কেলা সব চাইতে চিনি কেলার চাইতে উন্নত মানের মানিক কেলা। তো ভাইজান, আমার রাসূলকে ইয়াতীম বলে কেউ গ্রহণ করতে চাইল না, কিন্তু মা হালিমা আমার নবীকে বুকে জড়িয়ে ধরে তার দুধ মা হলেন। কিন্তু দেখুন আমার আল্লাহর কারিশমা। আমার আল্লাহ বলেন মাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। একবার জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাই গো, শুধু মা হালিমার বাড়ি নয় রে, যখন মা হালিমা আমার নবীকে বুকে জড়িয়ে ধরলেন, শুধু মা হালিমার বাড়ি নয়, সারা মক্কা মদিনা আরব কান্ট্রির মাটিতে তথা আল্লাহর জমিনে আমার আল্লাহর বরকত নাজিল হয়ে গেল। সুবহানাল্লাহ না বললে আল্লাহর রাগ হয়ে যাবে। রাগের মুহূর্তে কি করে দেবে জানি না। এটা তো আবার নন্দীগ্রাম, জানেন তো? সুবহানাল্লাহ বলেন। শুধু মা হালিমার বাড়ি নয়, সারা পৃথিবীর মাটিতে মক্কা মদিনা তায়েফের মাটিতে আমার আল্লাহর বরকত নাজিল হয়ে গেল। একবার জোরে বলি নারে তাকবীর। শুধু তাই নয়, যেই উটের দুধ হতো না সেই উটের দুধ হতে লাগলো। যেই উটের দুধ হতো 5 কিলো সেই উটের দুধ হয়ে গেল 10 কিলো। যেই গাছে খেজুর ধরতো না সেই গাছে খেজুর ধরতে লাগিল। তাই আমার কবি বলছেন, কি বলছেন? এ নিয়ে গেলেন মা হালিমা, সবাই তারে মারে টানা। আর নিয়ে গেলেন মা হালিমা, সবাই তারে মারে টানা। বকরি উটের দুধে, বকরি উটের দুধে বরকত ছড়াই। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। আর তিনি হবেন বিশ্বের নবী, এটাই হলো তিনার খুবই। আর তিনি হবেন বিশ্বের নবী, এটাই হলো তাহার খুবই। আর রাহমাতুল লিল আলামিন, আমার নবী যে রাহমাতুল লিল আলামিন তার চিত্রটা আল্লাহ তার জমিনে দেখাচ্ছেন। আর রাহমাতুল লিল আলামিন এটাই যে আমার নবীর পরিচয়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়, আলোকিত হলো সিংহা, আলোকিত হলো সিংহাসন সিরিয়ায়। আমার বিশ্ব নবীর জন্ম হলো যেদিন মক্কায়। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামায়ে ইকরাম, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা সারা দিন কাজকর্ম করে নিজেকে অসুস্থ ক্লান্ত বোধ মনে না করে আমরা সুন্দর সুন্দর বাড়ি, সুন্দরী সুন্দরী নারী, আরামের ঘুম হারাম করে খোলা আকাশের নিচে বসে আল্লাহ ও তার রসুলের বিধি বিধানের কথা শুনছি। তাই একবার মহাব্বতের ভালোবাসা দিয়ে
আমার আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী কুলের নবী, নবী জগতের নবী, আমার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইয়েরা, আমি গত 2021 সালের প্রথম রমজানের সাহারি আপনাদের এই নন্দীগ্রামে রোজাটা সাহারিটা খেয়েছিলাম নন্দীগ্রামে, আর ইফতারিটা করেছিলাম মুর্শিদাবাদের ফারাক্কা থানায়, মানে বেরেস্টা পার করলেই মালদা জেলা। তো ভাইজান, কিন্তু এই 2022 সালের প্রথম সাহারিটা খেয়েছি আপনাদের এই দক্ষিণবঙ্গেরই বাঁকুড়া ডিস্ট্রিক্টের বিষ্ণুপুর থানায়। তো ভাইজান, বন্ধুরা আমার, তবে আপনাদের এই নন্দীগ্রাম সাহাপাড়ায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 2 বার আগমন করলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। একবার 2021 সালের মে মাসে, আবার 15-2022 সালের মে মাসে। তবে ইংরেজি মাসে মাসে 1 বছর পরে 15 আমি আপনাদের পেয়েছি, আপনারা আমাকে পেয়েছেন, একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে ভাইজান, এই নন্দীগ্রাম থানাটা অতি ভাইরাল জায়গা, ভাইরাল মানে প্রচারিত জায়গা। আর এর পূর্বে নন্দীগ্রামটা যা প্রচারিত ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মিনিস্টার এবং শুভেন্দু অধিকারী নাকি গো, এই 2 ব্যক্তির কারণে নন্দীগ্রাম আরো অতিরিক্ত ভাইরাল বা সুপরিচিত মানুষের কাছে নেগো। আর আমি আবার এক নগণ্য মনিরুদ্দিন আপনাদের এই নন্দীগ্রামের সাহাপাড়ায় 15 2 বার চলে আসলাম। আরো মনে হয় এই নন্দীগ্রাম পৃথিবীর মানুষের কাছে ভাইরাল হয়ে যাচ্ছে। যাই বা হোক, আমি গত বছর আপনাদের এখানে কি আলোচনা করেছিলাম আমি অনলাইনে সার্চ করলাম, তারপরে আপনাদের এই সভাটা টেলিভিশনে, অনলাইন, ইউটিউব, ফেসবুক, গুগলে সার্চ করলে পাওয়া যায়। আমি সার্চ করলাম আমার নিজস্ব চ্যানেল থেকে সার্চ করে, তারপরে আপনাদের ওয়াজ মোটামুটি 20 মিনিট শুনলাম। কেন ওই ক্যাসেট যদি 15 চালু হয়ে যায়, 1 বছরে কত না সভা করেছি, কোন জায়গায় না কি বলেছি, ওয়াল্লাহি আমি তো জানি না, আমার আল্লাহ জানে। যদি দেখা গেল গতবারের ক্যাসেটটাই যদি আবার লাগিয়ে দিই, তবে আপনাদের মেজাজ খারাপ হয়ে যাবে। কেউ যদি মনে রাখেন, বলে হুজুর যেই আলোচনা গতবার শুনিয়ে গেছে ওই আলোচনা আবার 15 শোনাচ্ছে, তখন আপনাদের মনটা বড় কষ্ট হবে। ওই জন্য আমি একটু খেটে খুঁটে আমার এই ভাইজানের মোবাইল থেকে আমার চ্যানেলটা সার্চ করে আমি আপনাদের এই জলসাটা গতবারের তারিখ দিয়ে বার করে তারপরে কিছুক্ষণ শুনলাম। তো ভাইজান, গতবার আমি কথা বলেছিলাম মুসলমান কাকে বলে এবং মুসলমানের পরিচয় কি। টুপি দিয়ে দেওয়ার নাম কি মুসলমান, গরুর মাংস খেয়ে নেওয়ার নাম কি মুসলমান, এই বলে আলোচনা করেছিলাম। মুসলমান কাকে বলে এবং মুসলমানের পরিচয় কি, এই আলোচনা করেছিলাম। কিন্তু আজকে যে আলোচনা করব সেই আলোচনা হলো যে মহান রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে তিনি সুন্দর ভাষায় বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত, আমার সৃষ্টি জগৎ থেকে নিয়ে আমার সার্বভৌমত্ব পর্যন্ত আমি আল্লাহ যাহা কিছু জিনিস
সৃষ্টি করেছি জোড়া জোড়া, আজওয়াজা জোড়া জোড়া। এমনি করে তৈরি করেছি আকাশ, তারপরেই তৈরি করেছি জমিন। এমন করে তৈরি করেছি ডান দিক, তারপরেই তৈরি করেছি বাম দিক। এমন করে সুগন্ধ, তারপরেই দুর্গন্ধ। এমন করে সৎপথ, তারপরে অসৎপথ। এমন করে সকালবেলা, তারপরেই সন্ধ্যাবেলা। একটা হচ্ছে না, দুটা হচ্ছে বাবা, দুইটা। এমনি করে বানিয়েছি নর, তারপরেই বানিয়েছি নারী। এমন করে বানিয়েছি আদম, তারপরেই বানিয়েছি হাওয়া। আমি বানিয়েছি জোড়া জোড়া, আজওয়াজা, আমি বানিয়েছি জোড়া জোড়া। তবে ভাই গো, আমার আল্লাহর সৃষ্টি জগৎ থেকে নিয়ে তার মাখলুক পর্যন্ত সমস্ত কিছু বানালেন জোড়া। কিন্তু ভাইজান, এই পৃথিবীর মানুষকে, এই পৃথিবীর মাখলুককে আমার আল্লাহ তিনটি কোয়ালিটি করে বানালে। কটা কোয়ালিটি বানালে? একটু কথা বলুন। এই বাচ্চাগুলোকে মিডিলে মিডিলে বসান, না তো এর আগে ফুচকার দোকানে পাঠান। তোদের তো এখনো বিয়ের বয়স হয়নি, তোরা কি আলোচনা করছিস নিজেদের মধ্যে বলতো খোকা? কার বয়স তো 8 বছর, কার বয়স তো 9 বছর, তোরা কিসের আলোচনা করছিস বল? আগে তোদেরই আলোচনা শুনবো, তারপরে আমার আলোচনা হবে। খোকা শোনা, তোরা একটু সরে সরে বস তাড়াতাড়ি। আর না হলে এই যে দেখছি বর্দাকে পাঠাবো, একদম হাত ধরে তুলবে, চালিয়ে দেবে। সরে যা, সরে যা, সর। তোরা এইদিকে আয়, তোরা ওইদিকে যা। কেউ কেউ মিডিলে মিডিলে চলে যা। এক জায়গায় থাকা যাবে না, এক জায়গায় থাকা যাবে না। বাংলা কথা শেষ। এ জাগি 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 রে মুসলমান, এ জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। নারে তাকবীর। তবে ভাইজান, এই পৃথিবীর মানুষকে আমার আল্লাহ বানালেন জোড়া, এবং এই পৃথিবীর মানুষের তিনটি কোয়ালিটি বানালেন। কটা কোয়ালিটি বানালেন? তিনটি কোয়ালিটি। একটা কোয়ালিটির নাম হলো বাল্যকাল, আর একটি কোয়ালিটির নাম হলো যৌবনকাল, আর একটি কোয়ালিটির নাম হলো বৃদ্ধকাল। একটা বাল্যকাল, একটা যৌবনকাল, আর একটা বৃদ্ধকাল। কটা কোয়ালিটি হলো? তিনটি কোয়ালিটি। তবে ভাই গো, আমার আল্লাহর আকাশের উপর থেকে তার জামিনের নিচে পর্যন্ত, তার সৃষ্টি জগৎ থেকে নিয়ে তার সার্বভৌমত্ব পর্যন্ত তিনি যাহা কিছু জিনিস সৃষ্টি করেছেন, সর্বোত্ত উত্তম করে কোন মাখলুককে বানিয়েছেন? এই পৃথিবীর মানুষকে হুদাল্লিন নাস। তবে এই পৃথিবীতে আমার আল্লাহর যত সৃষ্টি রয়েছে, উত্তম সৃষ্টি হলো আমার আল্লাহর বান্দা, হুদাল্লিন নাস। আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে অতি সুন্দর, অতি সুন্দরী করে, অতি সম্মান দিয়ে, অতি মহব্বত দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে আমার আল্লাহ এমন উঁচা মোটা তগড়া জোয়ান স্টিল বডি করে এই পৃথিবীর মানুষকে তৈরি করেছেন। একবার অন্তরের অন্তর দিয়ে বলি আলহামদুলিল্লাহ। ভাই গো, এই পৃথিবীর সমস্ত মাখলুকের চাইতে উত্তমময় মাখলুক হলো এই পৃথিবীর মানুষ। আর এই তিনটি কোয়ালিটির মধ্যে উত্তম কোয়ালিটির নাম কি বাবা? চাচা, কিন্তু আপনার জন্য মরার আগের দিন পর্যন্ত দোয়া হবে, কেন আপনি একটা একটা করে উত্তর দিচ্ছেন, আর আমার কথা বলার কিন্তু সুবিধা হয়ে যাচ্ছে। তবে ভাই গো, এই পৃথিবীর মানুষের তিনটি কোয়ালিটি,
এই তিনটি কোয়ালিটির মধ্যে সবচাইতে উত্তমময় কোয়ালিটি, সেই কোয়ালিটির নাম হলো যৌবনকাল। কিন্তু বড় দুঃখ লাগে, কিন্তু বড় কষ্ট লাগে, মনে বড় ব্যথা পায়। ভাই গো, আজকে 2022 সালের তরুণ তরুণীরা, যুবক এবং যুবতীরা, এরা মূল্যবান কালটাকে আল্লাহর জমিনে বরবাদ করে দেয়। আমি মানুষ হইয়া এ জগতে আসিয়া, আমি মানুষ হইয়া এ জনম লইয়া, আমি মানুষ হইয়া এ জনম লইয়া